মুফতি মুহাম্মদুল্লাহ আনসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহু আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৬ নং ঢাকা ১৫ আসন কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত থাকবেন প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ ঢাকা ১৫ আসনের নির্বাচন বাস্তবায়ন কমিটির দায়িত্বশীল বৃন্দ, থানা আন্দোলনের দায়িত্বশীল বৃন্দ, সকল অঙ্গ সংগঠনের দায়িত্বশীল বৃন্দ ও সামনে উপবিষ্ট আমার সহযোদ্ধা ভাইয়েরা। আমার আজকের এই গণসমাবেশের উদ্দেশ্য কি? গণসমাবেশের প্রয়োজন ছিল না তো যদি 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের যে সমস্ত শহীদরা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে গাদ্দারি না করা হতো, বেঈমানি না করা হতো, তাহলে এই গণসমাবেশের দরকার ছিল না। ঠিক কিনা বলো? ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখতেছেন যে জুলাই আগস্টের কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না। শুধুমাত্র পেটুক বাহিনী তাদের পেট ভরা নিয়ে ক্ষমতাশীলরা তাদের ক্ষমতার আস্তানা দখল করার জন্যই তারা ব্যস্ত হয়ে পড়েছে। ভুলে গিয়েছে সেই জুলাই আগস্টের 24 জুলাই আগস্টের যারা প্রাণ বিসর্জন করেছে, যারা রক্ত দিয়েছে, যারা অন্ধ হয়েছে, যারা তীরতর পঙ্গু হয়েছে, তাদের এই ত্যাগকে ভুলে গিয়ে তাদের সাথে বেঈমানি করা হচ্ছে। কথা ঠিক কিনা বলো? আমার আজকে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না। যদি জুলাই সনদকে আইনি ভিত্তি না দেওয়া হয় আর যদি প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার যদি না করা হয় তাহলে বাংলাদেশে এখন বর্তমানে নির্বাচনের প্রয়োজন হয় না। কথা ঠিক না বেশি? কারণ হলো নির্বাচন কমিশন বলছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন, এটা সংবিধানে নাই। আমি নির্বাচন কমিশনকে বলবো, নির্বাচন পিআর পদ্ধতিতে নির্বাচন যদি সংবিধানে না থাকে, আপনি যে নির্বাচন কমিশন আছেন সেটাও সংবিধানে নয়, অবৈধ নির্বাচন কমিশন। ঠিক আছে? এই অবৈধ নির্বাচন কমিশন দিয়ে কোন প্রকার সুষ্ঠু নির্বাচন হইতে পারে না। সংবিধানে আছে একটা সরকার পদত্যাগ করলে একটা সরকারের মেয়াদ শেষ হলে 3 মাসের ভিতরে নির্বাচন দেওয়া। সংবিধানে একটা সরকার পালিয়ে গেলে কি আছে সংবিধানে? এটাও নাই। কথা ঠিক না বেশি? সুতরাং জনগণের যে দাবি সেটাই সংবিধান, গণমানুষের যে দাবি সেটাই হলো সংবিধান। ইসলামী আন্দোলন গণমানুষের সংগঠন, এই ইসলামী আন্দোলন গণদাবি নিয়ে আজকে রাজপথে নেমেছে। তাদের এই গণমানুষের দাবি আদায়ের জন্য গণমানুষের দেশের 82%, 82% গণমানুষের দাবি হলো পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়া। ঠিক কিনা বলো? তারা একে একে পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনগুলো দেখেছে, দেখা যায় 20% ভোটের মাধ্যমে নির্বাচনে তারা ক্ষমতায় গিয়ে 80% লোককে তাদের উপর জুলুম নির্যাতন করে, দুঃশাসন করে আর দুর্নীতি করে। এই জন্য প্রত্যেকটি জনগণ তারা এই বিষয়টি বুঝতে পেরেছে। বুঝতে পেরে প্রত্যেকের ভোটের অধিকার বাস্তবে কাজে লাগানোর জন্য আজকে মানুষ পিআরের পদ্ধতিতে মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আপনারা ভাবতেছেন শুধুমাত্র ইসলামী আন্দোলন রাস্তায় নামছে না, ইসলামী আন্দোলন না, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেখেন, প্রত্যেকটি মানুষ এই দেশের 82%, 82% জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। ঠিক কিনা বলুন? সুতরাং আজকেও আমাদের এই গণমানুষের দাবি নিয়ে আমরাও আজকে গণসমাবেশ হচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, প্রয়োজনীয়